আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার কিছুটা দেরিতেই ফুটেছিল মুকুল। পরিমাণও ছিল অন্যান্য বছরের তুলনায় কম। তারপরও শুরু থেকেই বাড়তি যত্নে বাগানগুলোতে আমের উৎপাদন ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে চলমান তীব্র তাপদাহে যেন শঙ্কায় ফেলেছে তাদের। গাছে থাকা আমের গুটি বৃদ্ধি ও টিকে থাকা নিয়ে তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। খরার কারণে তো আম প্রচুর ঝরছে, দেখতে পেয়েছেন কি অবস্থা। এমনি তো আম ধরেন 50% আম নেবের আমের মুকুল যেটা আসছিল বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়েছে। আর যেটা এখন আম আল্লাহ দিয়েছে আছে, তারপরে তো তাপদাহের কারণে অনেক নষ্ট হয়েছে। তো স্প্রে করছি, একটা স্প্রে করে তো এত হয়েছে না, পানি স্প্রে করছি। তো স্প্রে করে আর কত হবে, তাপদাহ তো প্রতিদিন চলছে। একদিন স্প্রে করলাম কিছুক্ষণ এলো, কিন্তু তারপরে তো তাপদাহ চলতেই আছে, নিয়ন্ত্রণ আসবে না। আমরা আম চাষিরা বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রায় অনেক আম ঝরে যাচ্ছে, এই জন্য সেলো মেশিন দিয়ে আমরা সেচ দিচ্ছি। এমনিতেই বাগানে আম কম, তার উপর বাগানে সেচ দিতে গিয়ে বাড়ছে খরচ, যেন অনেকটাই বোঝা হয়েছে বাগান মালিকদের কাঁধে। এখন সেচ দিতে গেলে প্রচুর খরচ, যে হিসাবে আম আছে এখন সেচ দিতে গেলে আর 10 দিন লাগবে। 10 দিন মেশিন চলে, এই মানে পাইপ লাগে, এত খরচ করা সম্ভব না। আম উৎপাদন করতে যে খরচ হয় লাস্টে সেই দামটা বিক্রি করে পাই না। এবার আম নাই, তারপরে খরচ প্রচুর হয়ে গেল। এখন কি হবে বলা যাবে না। এখন প্রাকৃতিক দুর্যোগ এখন কি লিয়া আছে আল্লাহ ভালো জানে। আম আমাদের নাই তো, ঝরে গেছে সব, ঝরে টুরে গেল, ঝরে হলো, এই কারণে এরকম হয়েছে। কারণ বৃষ্টি হলে যে কটা যদি পাওয়া যায় এটাই। আম তাপমাত্রা বেশি, বৃষ্টি নাই, যার কারণে আম পড়ে গেছে, আমের ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। এবছর আম কম। আম সংগঠনের নেতারা বলছেন, এবছর শুরু থেকে বৈরী আবহাওয়ার কারণে তারা আমের কাঙ্ক্ষিত ফল নিয়ে চিন্তায় ছিলেন। চলমান তাপদাহে তাদের সেই চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমনি তো শীতের কারণে মুকুল অনেক দেরিতে আসছিল, আবার যে মুকুলটা আসছিল ফুল হয়েছিল সেটা ঝরে গেছিল। এখন কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আবার কেউ দেখা যায় যে সেচ দিচ্ছে কোনোভাবে, তো খরচ বেড়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা অবশ্যই এবার খুবই ভীত আছি, সন্ত্রস্ত আছি, আমরা শঙ্কায় আছি যে আমের উৎপাদন তো এমনি কমে যাবে, তারপর আমাদের যে বিপর্যয়টা আমের, সেটাই মারাত্মক হবে। আমরা খুব শঙ্কিত যে আমাদের আর্থিক অবস্থায় আমরা খুব হীনতাতে পড়ে যাব, বিপর্যয়ে পড়ে যাব। তবে আশাহত না হয়ে বাগানের সঠিক পরিচর্যা চালিয়ে যাওয়া ও তাপদাহ যতদিন চলমান থাকবে ততদিন বাগানে পর্যাপ্ত সেচ দেওয়া, তাপমাত্রা আরও বাড়লে সকালে বা বিকালে গাছে সরাসরি পানি স্প্রে করার পরামর্শ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে এই কিছুদিন থেকে তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেছে, আর এই সময়ে আমের মার্বেল স্টেজটা পার হচ্ছে। কাজে এই সময়ে আম গাছে সেচ খুব জরুরি হয়ে পড়েছে। আম গাছের থেকে গাছ এখন যে খাবার গ্রহণ করবে, রসের অভাব হওয়ার কারণে আম গাছ কিন্তু মাটির থেকে খাবার গ্রহণ করতে পারতেছে না, যার কারণে আমের সাইজটা কিন্তু বৃদ্ধিটা কিন্তু থেমে যাবে যদি কৃষক এই সময় যদি গাছে সেচ না দেয়। তবে জরুরিভাবে কৃষকদের পরামর্শ হলো গাছে সেচ দিবেন এবং পাশাপাশি স্প্রে করতে হবে। বিশেষ করে প্রচণ্ড লো হাওয়া যদি দেখা দেয় সেক্ষেত্রে গাছে স্প্রে করতে হবে। শুধু পানি স্প্রে করা যাবে এবং পানির সাথে যদি 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করা যায় তাহলে গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা একটু সহজ হবে এবং আমের বৃদ্ধিটা খুব ভালো হবে। এটি কৃষকদেরকে এখন করার জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি এই মার্বেল স্টেজটা যখন পার হয় তখন কিন্তু আমের ফল ছিদ্রকারী একটি পোকা আছে যেটি পিছন সাইডে ছিদ্র করে ফেলে, এটি কিন্তু ব্যাপক হারে চলে আসতে পারে এবং এটি যদি দেখা দেয় তাহলে এই সময়ে এটা দেখা দেওয়া মাত্রই ফেনিট্রোথিওন গ্রুপের যে কীটনাশক আছে সেটা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এবং এটি 15 দিন পর 2 বার স্প্রে করলেই ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আম রক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এভাবে যদি কৃষক এই ব্যবস্থাগুলি নেয় তাহলে আমাদের যে আমটি আছে সেই আমটির সাইজ বড় হবে এবং আমরা কাঙ্ক্ষিত একটা ফলন পাবো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বছর যে ফলনের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে, তারা 4.5 লক্ষ মেট্রিক টন। যদিও চাঁপাইনবাবগঞ্জের গাছগুলি অত্যাধিক বড় হওয়ার কারণে বড় গাছগুলোতে এবার আম কম হয়েছে, ছোট গাছগুলোতে আম এসেছে। তো চাঁপাইনবাবগঞ্জ তুলনামূলকভাবে আম কম হবে এবং অন্যান্য জেলাতে যেগুলি ছোট গাছ আছে সেগুলোতে আবার আম হবে। সব কিছু মিলিয়ে লক্ষ্যমাত্রা আশা করতেছি, লক্ষ্যমাত্রার কাছাকাছি ফলন আম এবছর হবে, আমাদের আশা আছে আর কি। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর আম বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। ফারাউল ফাত রহমান, অর্পিতা, চাঁপাইনবাবগঞ্জ টিভি।